হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। দূরে কোথাও ট্রাভেল করতে যাচ্ছেন, টিফিনে কী নিয়ে যাবেন বুঝতে পারছেন না, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যে। আমি একখানা গাজর কেটে নিচ্ছি। গাজরের মাথার দিকের অংশ আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, খোসাটাও কেটে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি এই গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। একটু বড় সাইজের করে গ্রেট করছি। দেখুন হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে সরিয়ে রাখছি। প্রায় এক বাটি মতো হয়েছে। একটা ক্যাপসিকামও নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ইচ্ছে করলে ছুরি দিয়ে কিংবা বটি দিয়েও আপনারা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। দেখুন পুরো ক্যাপসিকামটাই আমি গ্রেট করে নিয়েছি। এটাও একটা বাটির মধ্যে সরিয়ে রাখছি। এটা প্রায় হাফ বাটি মতন হয়েছে। একটা ছোটো গ্রেটারের সাহায্যে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কতগুলো রসুনের কোয়াও আমি গ্রেট করে নিচ্ছি। সরিয়ে রাখছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একখানা পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ছুরি দিয়েই কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সরিয়ে রাখলাম। দেখুন আমার গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে প্রায় 1.5 বাটি মতো হয়েছে। আমি এখানে তাই 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়ো দেব। একই মাপের চালের গুঁড়োটাও দিতে হবে, যতখানি সবজি নেব ততখানি চালের গুঁড়ো দিতে হবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে তার মধ্যে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো জোয়ান দিলাম। জোয়ানটা দিলে পরে অম্বল গ্যাসটা একটু কম হবে। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর আদা। দিয়ে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। 30 থেকে 40 সেকেন্ড পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই পেঁয়াজের কাঁচা ভাবটাও চলে যাবে। এবার আমি এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর ক্যাপসিকাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। সবজিটাকে আমি বেশি রান্না করব না, কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 বাটি মাপের জল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চটপটা স্বাদ আনার জন্যে আমি এখানে 1 টেবিল চামচ মতো চাট মশলা দিলাম, আর দিয়ে দিচ্ছি কতটা কাঁচা লঙ্কার কুচি, খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে। এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিলাম। সমস্ত সবজি কাটার পর মেপে নিয়েছিলাম, 1.5 বাটি মতো হয়েছিল, তাই চালের গুঁড়োটা 1.5 বাটি মতো দিয়েছি। আর জল দিয়েছি 2 বাটি। মাপটা মনে রাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে একটা ডো মতো তৈরি করে নেব। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশে আছেন বলেই আজকে এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু প্যানের গা থেকে ডোটা বেরিয়ে আসছে, বোঝা যাচ্ছে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই ডোটাকে একটু ঠান্ডা করতে দেব। বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু মেখে নেব। যদি প্রয়োজন হয় একটু চালের গুঁড়ো দিতে পারেন। যদি দেখেন খুব নরম হয়েছে তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচের থেকে বেশি একটু চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর যদি দেখেন খুব শক্ত হয়েছে তাহলে জল দিয়ে একটু ভালো করে মেখে নেবেন।
বেশ ভালো করে আবারও মেখে নিলাম। এবার 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট 5-6 জন্যে। 5 মিনিট বাদে আবারও ডোটা দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি। আবারও একটু মেখে নিচ্ছি। এবার এই ডো থেকে কতগুলো লেচি আমি কেটে নেব। আমরা নর্মাল যে আটার রুটির লেচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচি আজকে করে নিয়েছি। এখান থেকে আমি একটু বড় বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। 2 বাটি চালের গুঁড়ো থেকে আমার কতগুলো পরোটা আজকে তৈরি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এই পরোটাগুলো শুধু শুধুই খাওয়া যায়, কিংবা একটু সসের সাথে খেতে দারুণ লাগে। তবে আজকে আমি এটা খাওয়ার জন্য একটা রায়তা বানিয়ে নিচ্ছি, শসার রায়তা। একটা শসাকে ওপরে পোর্শন আর নিচে পোর্শনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর শসার খোসাটা কেটে শসাটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। চটজলদি হয়ে যায় এই রায়তাটা, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। কতগুলো কাঁচা লঙ্কাও কুচি করে কেটে নিলাম, খানিকটা ধনেপাতাও কেটে নিলাম। এখানে 1 বাটি পরিমাণ দই একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বানাতে 2 মিনিটও বেশি টাইম লাগবে না। শসা কুচিটাও দিয়ে দিলাম দইয়ের ভেতরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা, ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। এর ভেতরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো বিট লবণও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দারুণ টেস্টি হবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে হুইস্কের সাহায্যে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বললাম না মাত্র 2 মিনিট লাগবে এই রায়তাটা বানাতে। হয়ে গেল। এবারে এর ভেতরে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। রায়তাটা একটু ঘন বলে মনে হচ্ছিল, একটু পাতলা করে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবার লিচিগুলো যে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি। আমি আজকে এটা চালের গুঁড়ো দিয়েই বেলবো, তবে আপনারা ইচ্ছা করলে আটা দিয়ে, ময়দা দিয়ে কিংবা তেল দিয়েও এটা বেলে নিতে পারেন। চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি তো, তাই সাইডটা একটু ফাটা ফাটা মতন হবে, দেখতে সুন্দর লাগবে বলে হাত দিয়ে একটু শেপটা ঠিক করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কোনো বড় টিফিন বক্সের ঢাকনা দিয়ে ওটাকে গোল করে কেটে নিতে পারেন, দেখতে ভালো লাগবে। দেখুন খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি। আবারও একটা পরোটা আমি একইভাবে বেলে নেব। দেখছেন তো বন্ধুরা, কত টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল কত অল্প সময়ের ভেতরে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বাচ্চাদের টিফিন বক্সে যদি এই রেসিপিটা দেন না, টিফিন বক্স খালি করেই তারা কিন্তু ফিরবে, এতটাই টেস্টি। সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়ার ভেতরে একটা পরোটা দিয়ে এপিট ওপিট ভালো করে শুকনো অবস্থাতেই ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে যখন তেল দিয়ে ভাজবেন তখন অতটা তেলের প্রয়োজন হবে না, খুব অল্প তেলেই কিন্তু তাহলে ভাজা হয়ে যাবে। যারা ডায়েট করছেন কিংবা ওয়েট লস করতে চান তারা তেল ছাড়াই এটা খেতে পারবেন, সেঁকে নেবেন তাহলে খেতে পারবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম প্রথমে, তারপরে এটাকে উল্টে নিয়ে আরও 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এক একটা পরোটা ভাজতে আমার 1 মিনিট মতো সময় লেগেছে। দেখুন হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসছে, আর দেখেই মনে হচ্ছে নরম তুলতুলে পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। একইভাবে আমি আর একটা পরোটাও ভেজে নিচ্ছি। যখন আমরা দূরে কোথাও ট্রাভেল করতে যাই তখন আমাদের চিন্তা হয় টিফিন বক্সে কী নিয়ে যাব। আপনারা এই রেসিপিটা বানিয়ে নিয়ে যান, দেখবেন 2 দিন পর্যন্ত এটা একটুও শক্ত হবে না, নরম তুলতুল করবে। আর দেখছেন তো বানানোটা কতটাই সোজা।
আর খেতেও কিন্তু অসাধারণ। দেখুন, আর একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। চটজলদি হয়েও যায়, পেটও ভরে, মনও ভরে, এতটাই টেস্টি। রায়তার সাথে আমি এটাকে সার্ভ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন কতটা নরম তুলতুল করছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।